এখন আমরা দেখি মৌলিক গেট কাকে বলে। তো যে সকল লজিক গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা হয় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন বলতে তিনটা অপারেশন বোঝায়: যোগ, গুণ, পূরক। অর্থাৎ যেই লজিক গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক তিনটি অপারেশন অর্থাৎ যোগ, গুণ, পূরকের কাজ সম্পূর্ণ করা হবে তাকে আমরা বলবো মৌলিক লজিক গেট। তো আমরা পূর্ব থেকেই জানি মৌলিক লজিক গেট তিনটি। প্রথমটি হচ্ছে অ্যান্ড, দ্বিতীয়টি অর, তৃতীয়টি নট গেট। এখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই দেখি আমরা অ্যান্ড গেট কি। তো বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক গুণের কাজ সম্পাদন করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যেই গেটের সাহায্যে আমরা গুণের কাজ সম্পাদন করব তাকে আমরা বলবো অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যান্ড গেটের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট থাকবে দুইটি, হ্যাঁ, এবং সর্বোচ্চ যত ইচ্ছা তত হতে পারে। তাহলে অ্যান্ড গেটের সর্বনিম্ন ইনপুট হবে দুইটি এবং আউটপুট হবে একটি। এখন অ্যান্ড গেটটা দেখতে ইংরেজি অক্ষর ডি এর মতো, মানে এটার যে প্রতীক বা মাথাটা বলতে পারো, এটা দেখতে অনেকটা টি এর মতো। এখানে যদি আমরা দুইটা ইনপুট দিই, একটা ইনপুট দিলাম এ, একটা দিলাম হচ্ছে বি, তাহলে এখানে আউটপুট পাবো আমরা এ ইন্টু বি। অর্থাৎ ইনপুটে আমরা যাই দিই না কেন সেটা আমরা ওই পাশে গিয়ে কি গুণ আকারে পাবো। আচ্ছা, এখন যদি আমরা ইনপুট, এটা ছিল হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেটের লজিক গেট। এখন যদি আমরা ইনপুট তিনটা দিই, অর্থাৎ ইনপুটে যদি হচ্ছে আমরা এ বি সি দিই, তাহলে আউটপুট হিসেবে কী পাবো আমরা এ ইন্টু বি ইন্টু সি। তো এটা ছিল কি আমাদের থ্রি ইনপুট অ্যান্ডের লজিক গেট। এখন চার ইনপুট অ্যান্ডের লজিক গেট তোমরা একটু আঁকার চেষ্টা করো। অ্যান্ড গেটের কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে। অর্থাৎ অ্যান্ড গেটে যদি অনেকগুলো ইনপুট থাকে সেক্ষেত্রে একটি ইনপুট যদি শূন্য হয় তাহলে অ্যান্ড গেটের আউটপুট শূন্য হবে। আর সবগুলো ইনপুট যদি ওয়ান হয় তাহলে অ্যান্ড গেটের আউটপুট ওয়ান হবে। চলো বিষয়টা আমরা সত্যক সারণীর মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখন আমরা টু ইনপুট অ্যান্ড গেট সত্যক সারণী দেখব। তো টু ইনপুট অ্যান্ড গেট সত্যক সারণীর জন্য আমাদের ঘর প্রয়োজন হবে পাঁচটা। অর্থাৎ সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখানে আমার চলক হচ্ছে দুইটা, যে এ আর বি। তাহলে টু টু দি পাওয়ার এন অর্থাৎ টু স্কোয়ার, দ্যাট মিনস ফোর, তার সাথে একটা বেশি। তার মানে আমাদের টোটাল ঘর হবে হচ্ছে পাঁচটা। এই অধ্যায়ের যে কোনো ক্ষেত্রে যদি দুইটা ইনপুট থাকে তাহলে ঘর হবে কয়টা? পাঁচটা। এখন আমরা ইনপুট নিয়েছি এ বি, আর আমরা জানি অ্যান্ড গেটে ইনপুট যদি হচ্ছে এ বি হয় তাহলে আউটপুট কত হবে? এ ইন্টু বি। এখন ইনপুট সিকোয়েন্স লেখার নিয়মটা হচ্ছে যতগুলা ঘর ফাঁকা থাকবে তার অর্ধেক জিরো। তাহলে আমার প্রথম যে কলামটা, এখানে ঘর ফাঁকা আছে চারটা, তাহলে চারটা ঘর যেহেতু ফাঁকা আছে প্রথমে আমি দুইটা জিরো দিব, তারপর দুইটা ওয়ান দিব। দ্বিতীয় ঘরে এর অর্ধেক, অর্থাৎ প্রথমে আমরা কি দিয়েছি? দুইটা জিরো, তাহলে দুইয়ের অর্ধেক কত? এক। তাহলে বি ঘর বরাবর আমরা প্রথমে একটা জিরো দিব, তারপর ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, এভাবে। এখন দেখো অ্যান্ড গেটের নিয়ম কি জানি, যে অ্যান্ড গেটে যে কোনো একটি ইনপুট যদি হচ্ছে শূন্য হয় তাহলে আউটপুট কী হবে? শূন্য হবে। এখন প্রথম ক্ষেত্রে দেখো যে এখানে এ এর মানও জিরো, বি এর মানও জিরো, যেহেতু দুইটি ইনপুটই শূন্য সেই জন্য আউটপুট কত হবে? শূন্য হবে। তারপরে দেখি আমরা যে একটা শূন্য এখানে আছে, অর্থাৎ এর মান যেহেতু শূন্য তাই আউটপুট কী হবে? শূন্য হবে। এখানে তৃতীয় ঘরে দেখি আমরা এখানে বি এর মান শূন্য, সেই জন্য আউটপুট কী হবে? শূন্য হবে। চতুর্থ লাইনে দেখি আমরা এখানে এ এর মানও ওয়ান, বি এর মানও ওয়ান, এখানে কোনো জিরো নাই বা ইনপুটে কোনো জিরো নাই। আর আমরা জানি অ্যান্ড গেটে যদি সকল ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট কী হবে? ওয়ান হবে। ওকে, এটা দেখলাম আমরা টু ইনপুটের ক্ষেত্রে অ্যান্ড গেটের সত্যক সারণী। এখন আমরা দেখব থ্রি ইনপুটের জন্য অ্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে তিনটা যদি ইনপুট হয় তাহলে টু কিউব, দ্যাট মিনস হচ্ছে এইট, তাহলে আমাদের ঘর হবে নয়টা। টু কিউব এইট, একটা এক্সট্রা টানতে হবে চলক লেখার জন্য। তাহলে এখানে আমরা মোট 9টা সারি নিয়েছি। তো এখানে ইনপুটগুলো হবে এ বি সি, আর আউটপুট আমরা যেটা পাবো হচ্ছিলো এই তিনটার গুণফল, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি। এখন ঘর পূরণ করার নিয়ম কি জানি আমরা, যে এখানে টোটাল ঘর ফাঁকা আছে, মানে প্রথম কলামে ফাঁকা আছে 8টা ঘর, 8-এর অর্ধেক হচ্ছে 4, তাই আমরা প্রথম 4টা ঘরে 4টা জিরো দিব। তাহলে 4টা জিরো আমরা দিলাম, তারপরে 4টা ঘরে আমরা দিব 4টা ওয়ান। এখন দ্বিতীয় যে কলামটা আছে এখানে 4-এর অর্ধেক 2, তাহলে প্রথমে আমরা দুইটা জিরো দিব, তারপর দুইটা ওয়ান, দুইটা জিরো দিব,
তারপরে দুইটা 1। তারপর তৃতীয় যে কলাম আছে এখানে 2 এর অর্ধেক 1, তাহলে এখানে দেবো একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এভাবে চলতেই থাকবে, একটা 0 একটা 1। এখন দেখো এখানে ইনপুটের দিকে তাকাইতে হবে, এখানে 3টা ইনপুট, প্রথম সারির দিকে আমরা তাকাই 3টা ইনপুটই শূন্য, তাহলে 3টা ইনপুট যেহেতু শূন্য আমার আউটপুট কী হবে শূন্য। এখানে 2টা ইনপুট শূন্য শূন্য, 2টা ইনপুট শূন্য শূন্য, মানে যে কোনো একটা যদি শূন্য হয় তাহলে শূন্য হবে, যে এখানে একটা শূন্য আছে শূন্য, এখানে একটা শূন্য আছে শূন্য, এখানে একটা শূন্য আছে শূন্য। দেখো লাস্ট যে আমার সারিটা আছে এখানে কিন্তু সবগুলো ইনপুটই হচ্ছে 1, সেই জন্য এখানে যদি যেহেতু কোনো শূন্য নাই সেই জন্য আমার অ্যান্সারটা কত হবে 1 হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, 2 ইনপুট অ্যান্ড গেট সত্যক সারণী অ্যান্ড 3 ইনপুট অ্যান্ড গেট সত্যক সারণী। আচ্ছা এখন এখান থেকে আমরা তৈরি করব হচ্ছিল সুইচিং সার্কিট, 2 ইনপুট অ্যান্ড গেট সুইচিং সার্কিট, এটাকে বলা হয় সুইচিং সার্কিট। এখন এটা বোঝার জন্য তুমি মনে করো যে এইটা একটা লাইট, হ্যাঁ, এখন এখান থেকে মানে পজিটিভ থেকে যদি ইলেকট্রনটা এসে এই লাইটের কাছে পৌঁছায় তাহলে লাইটটা জ্বলবে। এখানে আমি 2টা সুইচ ব্যবহার করছি, তাহলে এই সুইচটা কিন্তু অফ আছে, দেখো এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। তো ইলেকট্রন যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে কিন্তু এই লাইটের কাছে পৌঁছাইতে পারবে না, কারণ এখানে 2টা গ্যাপ আছে, মানে সুইচ 2টা অফ আছে, অফ আছে মানে হচ্ছে গ্যাপ আছে এদের মধ্যে। আচ্ছা এখন এ সুইচ অফ বি সুইচ অফ, অর্থাৎ এ এর মানও 0 বি এর মানও 0, তাহলে আমার আউটপুট কি হচ্ছে 0, অর্থাৎ লাইটটা কি জ্বলবে না। এখন কোনো কারণে যদি আমি এ সুইচটাকে অন করে দিই, আমি তোমাদের একে দেখাচ্ছি, এই সুইচটাকে অফ রাখলাম, দ্বিতীয় লাইন দেখো এই সুইচ 0, এর মান 0, দ্যাট মিনস হচ্ছে এই সুইচটা কি থাকবে অফ, বি এর মান 1 মানে এটা অন থাকবে। তার মানে এটাকে যদি কানেক্ট করি অর্থাৎ এ এর মান হচ্ছে 0 বি এর মান 1, তারপরে দেখো ইলেকট্রন কিন্তু এই লাইটের কাছে এসে পৌঁছাবে না, কারণ এখানে একটা গ্যাপ আছে। আবার যদি আমরা বি এ কে যদি কানেক্ট করে বিকে যদি অফ রাখি তাও কিন্তু লাইট জ্বলবে না। এই লাইটটা কখন জ্বলবে, যখন 2টা সুইচই আমি কানেক্ট করব, অর্থাৎ এইটার মানও যদি 1 হয় বি এর মানও যদি 1 হয় তাহলেই শুধুমাত্র আমার লাইটটা জ্বলবে, যেটা আমরা সত্যক সারণীতে দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা এইটাকে বলতেছি কি অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, অর্থাৎ এই লাইটটা বা এটা একটা ফ্যান হইতে পারে, লাইট হইতে পারে, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হইতে পারে, এটা তখনই কাজ করবে যখন এ আর বি 2টা ইনপুটের মান 1 হবে। 1 হওয়া মানে কি এই সুইচ 2টা অন করা বোঝায়, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা 3 ইনপুটের দিকে তাকাই তাহলে 3 ইনপুটের সুইচিং সার্কিটটা হবে এমন যে এই সুইচগুলোর মধ্যে কোনো একটা যদি অফ থাকে তাহলে কিন্তু এই লাইটটা জ্বলবে না বা এই ডিভাইসটা আর অন হবে না। তাহলে আমার কি করতে হবে, যদি আমি 3টা সুইচই কানেক্ট করে দিই, কানেক্ট করা বা অন করে দিই, তখনই শুধুমাত্র এখান থেকে যে ইলেকট্রনগুলো প্রডিউস হয়, পজিটিভ থেকে ইলেকট্রনগুলো প্রডিউস হয় এই যে লাইটের কাছে পৌঁছাবে, অর্থাৎ লাইটটা তখন জ্বলে উঠবে। তা সেই জন্য দেখো আমরা সত্যক সারণীতে তাই দেখছি যে যদি এ এর মান বি এর মান সি এর মান 3টাই যদি 1 হয় তাহলে এটার আউটপুট কী হবে 1 হবে, অর্থাৎ আমরা এখানে যে চিত্রটা দেখতেছি সেই চিত্রটা অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা তাহলে অর্থাৎ এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি যে অ্যান্ড গেটে সুইচগুলো শ্রেণী সমবায়ে থাকবে, অর্থাৎ এখানে যে সুইচগুলো কানেক্ট করা হয়েছে দেখো একটার পরে আরেকটা সুইচ সিরিয়ালি কানেক্ট করা হয়েছে, অর্থাৎ অ্যান্ড গেটে সুইচগুলো সিরিজ সমবায়ে যুক্ত থাকবে। এখন আমরা দেখব 2 ইনপুট অ্যান্ড গেটের সত্যক সারণী থেকে কীভাবে ডিজিটাল সিগন্যাল জেনারেট করতে হয়, ডিজিটাল সিগন্যাল তৈরি করা শিখবো আমরা। তাহলে দেখো এখানে এ একটা সিগন্যাল ইনপুট নিয়েছি, এই সিগন্যালের যে অংশটা নিচে আসতেছে সেটা 0কে রিপ্রেজেন্ট করতেছে, আর যেটা উপরে থাকতেছে সেটা 1কে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ প্রথম ইনপুটের দিকে দেখো এর মান কত ছিল আমার 0011, অর্থাৎ প্রথমে 00, তারপর উপরে যেহেতু আছে এটা কি রিপ্রেজেন্ট করতেছে 11, অর্থাৎ নিচের দিকে তোমরা সবসময় রাখবে সিগন্যালের নিচের অংশটা রিপ্রেজেন্ট করে 0, আর ওপরের দিকে যদি যায় তাহলে ওটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে 1। এখন বি এর মানটা আমরা ইনপুট নিব, বি এ কি ছিল যে 0101, সেই জন্য একবার নিচে নামছে, অর্থাৎ এটা 0, উপরে উঠছে, দ্যাট মিনস এটা 1। আমাদের সিগন্যালটা নিচে নামতেছে, তারপরে উপরে উঠতেছে, তারপর আবার নিচে নামছে, আবার কি যেহেতু উপরে উঠছে সেহেতু এটা কি হবে 1 হবে। আচ্ছা এখন এ আর বি এর গুণফলটাই হবে হচ্ছে এ বি। তাহলে এটার সিগন্যালটা আমরা দেখি যে আমরা আউটপুট থেকে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে 3টাই 0, অর্থাৎ খেয়াল করে দেখো 3টা সিগন্যালই কি নিচে দেওয়া আছে, অর্থাৎ প্রথম 3টা হচ্ছে 0 আর শেষের এটা কি 1 হয়েছে, সেজন্য সিগন্যালটা উপরে উঠছে।
তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, যদি সিগন্যালটা নিচের দিকে থাকে তাহলে ওটা জিরোকে রিপ্রেজেন্ট করে, আর যদি উপরের দিকে থাকে তাহলে সেটা ওয়ানকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে অ্যান্ড গেট সম্পর্কে আমরা এতক্ষণ যা যা দেখলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা লজিক গেট দেখলাম, সত্যক সারণী দেখলাম, সুইচিং সার্কিট দেখলাম, অ্যান্ড ডিজিটাল সিগন্যাল দেখলাম। অর্থাৎ প্রতিটি লজিক গেট সম্পর্কে তোমার এই 4টা ধারণা থাকা অতীব জরুরি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবে তোমরা।